আল্লাহ হাফেজ আম্মু। তোর মন পাড়ায় থাকে দে আবার গাইছেরা আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কক্সবাজার প্ল্যান কিন্তু প্রায় এক মাস আগে থেকেই শুরু হয়ে যায়। আমরা এবার প্ল্যান করেছি যে ট্রেনে করে আমরা কক্সে যাব। ট্রেনের টিকিট কিন্তু 10 দিন আগে ক্রয় করতে হয়। আমরা 2 অক্টোবর 12 অক্টোবরের জন্য পার পারসন 1350 টাকা করে এসি সিটে সবার জন্য টিকিট ক্রয় করে ফেলি সেই সকালবেলায় উঠে। আলহামদুলিল্লাহ। বলতাম না আর 6 ঘন্টা পরে ট্রেন। তুমি এখন কেক বানাইতেছো? হ্যাঁ, এখন কেক বানাচ্ছি কারণ অনেক ব্যস্ত ছিলাম, মাঝখানে ঘুমিয়ে গেছিলাম। তো সবাই যেহেতু বলেছে কেক খেতে ইচ্ছে করতেছে তাই বানাচ্ছি। বানানোর পরে দেখাবো। অবশেষে আমাদের সবার অপেক্ষা প্রহর চলে আসলো। আজকে ভোরে হচ্ছে আমরা সবাই কক্সে রওনা দিব ইনশাআল্লাহ। তো আমি সবার জন্য কেক বানাচ্ছিলাম। কি কমপ্লিট? হ্যাঁ, একটা অলরেডি ফ্রিজে রাখছি। এখন এটা আরেকটা আমারটা এখনো বাকি আছে। টোটাল 4টা কেক হইছে, 4টা কেক বানাইছি। কয়টা বাজে এখন? এখন বাজে হচ্ছে 1:50। দেখেছো আমি কত এক্সপার্ট। আর গোসলও করছি, মাঝখানে চুল শুকিয়েও গেছে হাফ। যাক, পরে দেখা হবে সবার একসাথে। খুব এক্সাইটেড। অলমোস্ট 2:30টা বেজে গিয়েছে। আমি তখনও কেক বানাচ্ছি এবং চোখের পলকে এই কেকগুলো ডিজাইন করে ফেললাম। অ্যাকচুয়ালি বাস্তবে যদি এরকমভাবে কেক ডিজাইন করা যেত তাহলে কতই না ভালো হতো। আমাদের হচ্ছে 6:45-এ ট্রেন, সো এই টেনশনে আমরা সারা রাত ঘুমাইনি। আল্লাহ হাফেজ। তো অলরেডি সবাইকে বিদায় দেওয়ার সময় চলে আসলো। ভাইয়া ঘুমেছিল, ওকে ডাক দিয়ে বিদায় নিয়ে নিলাম। খারাপ লাগতেছে, এবার বাবা মা কাউকেই নিতে পারছি না। যেহেতু আমরা ভোরবেলায় চলে যাচ্ছি, বাবা আমাদেরকে বিদায় দিতে চলে আসে আর আম্মু একেবারে নিচ পর্যন্ত যে আমাদেরকে বিদায় দিয়ে আসে। এই ফ্লাওয়ার ফ্লাওয়ার বলো গান শোনা আমি বাড়িতে একটা ফুল ফুল ছিল পেছনে দিয়ে দিই বাবা। বাবা ঘুম থেকে উঠে আসার কারণে তাকে ভিডিও করতে দিচ্ছিল না, রাগ করছিল ভিডিও করার কারণে। আর আম্মু অলরেডি উঠে দাঁড়িয়েছিল আমাদের জন্য, মানে নিচে সে বিদায় দিয়ে আসবে। আম্মু কিন্তু ফার্স্টেই ফারিস্তাকে নিয়ে নিচে যে অনেক ফুল দেখে এবং সেই ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসে আমার জন্য। সেগুলো আমি আবার ব্যাগে করে নিয়েও যাই। পাপা দেয় নাই। টাটা দিয়ে দাও নানুকে, টাটা দিয়ে দাও, বাই বাই দিয়ে দাও নানুকে, বাই বাই দিয়ে দাও তাড়াতাড়ি। ওই যে আল্লাহ হাফেজ আম্মু। আচ্ছা আল্লাহ হাফেজ। দোয়া কইরো। বুক ভরা কষ্ট নিয়ে বাবা মা ভাই সবাইকে রেখে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আম্মু অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আমাদেরকে বিদায় জানাচ্ছিল। অ্যাকচুয়ালি বাবা মাকে রেখে কখনো দূরে কোথাও যাওয়া হয় না, এই জন্য তাদেরকে রেখে যেতে অনেক খারাপ লাগে। আরেকদিকে ভালো লাগতেছিল যে আবারও আমরা কক্সে ট্যুর দিতে পারতেছি সবাই মিলে। ভোরে রওনা দেওয়ার কারণে আমরা তেমন কোনো জ্যাম পাইনি। একেবারে কাছাকাছি যে ওখানে একটু জাস্ট গাড়িগুলো যে লাইন ধরেছিল এখানে একটু ওয়েট করতে হয়েছে, এছাড়া আর তেমন কোনো জ্যামে আমাদের পড়তে হয়নি। তো আলহামদুলিল্লাহ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। আমার কিন্তু এটা 3rd টাইম রেলে ওঠা। বাবা একটা হাসি দিবে আমাদের ব্লগে, যে হাসি দিয়ে দিস ঘুমে। এখানে এসেই তো মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ নিভান বাবার সাথে দেখা হয় এবং ভাবি ভাইয়া সবার সাথে দেখা হয়ে গিয়েছিল। আরেকটা আপু অ্যান্ড ভাইয়া হচ্ছে ওনারা কমলাপুর রেল স্টেশন থেকে আসতেছে আমাদের জন্য। এই লোকটা কি কি অদ্ভুত কাণ্ড যে করে, ওনার কাণ্ড দেখে নিভান বাবা সহ আমরা সবাই আহা করেছিলাম। সবগুলো ক্যাপচার করে রাখি, তোমরা একটু জাস্ট দেখো। তোর মন পাড়ায় থাকে দে আবার আমি চুপ করে দেখবো আর ডাকবো ইশারায় তুই চাইলে বল
আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে ভিজব দুজনায় ওই বাড়ি ঠিক আছে कैसे है ये जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी বাবা কেমন লেগেছে? তো এখানে লোকটা হচ্ছে ভাবিকে সিঙ্গেল ভেবে গান শোনাচ্ছিল, এই জন্য আমরা সবাই অনেক হাসাহাসি করি। আর ভাইয়া তো বলতেছে ভাই সাইডে যান, অন্য কোথাও যে গান শোনান। 6:45 হচ্ছে আমাদের ট্রেন চলে আসবে। আপুর অলরেডি কল দিয়ে বলে দিয়েছে তারা কাছাকাছি চলে এসেছে। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন পৌঁছে যায় আমাদের এখানে। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা আমার 3rd টাইম ট্রেনে ওঠা। আর আমি এই ফার্স্ট টাইম হচ্ছে ট্রেনে করে কক্সে যাব। আমি হচ্ছে এর আগে একবার ছোট সময় ট্রেনে করে কিশোরগঞ্জ গিয়েছিলাম নানু বাড়ি, আর হচ্ছে দার্জিলিংয়ে একবার উঠেছিলাম। সো 2বারই ওঠা হয়েছিল, আর আজকে 3rd টাইম। তো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল, তোমরা আশা করি বুঝতেই পারতেছো। এই ডায়লগটা মিসিং ছিল। ফারিস্তা ঘুমিয়ে থাকার কারণে ওকে একই সিটের মধ্যে বসিয়ে দেওয়া হয়। এই যে গাইসের ঘরে গাইসের ফারিস্তা তখনও ঘুমিয়েছিল, আসলে ও হচ্ছে ঘুমিয়ে পাওয়ার ন্যাপ নিচ্ছে, পরে উঠে অনেক জ্বালিয়েছে আমাদেরকে। তো আমরা দুজনে এই ভিডিওতে ক্যাপচার করে রাখি নিজেদেরকে, যেহেতু ফার্স্ট টাইম একসাথে ট্রেনে উঠে কক্সে যাচ্ছি। আর এই তো আনায়া বেবি, ও হচ্ছে আমাদের সাথে দুষ্টুমি করছিল। আর এসি ট্রেনে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিও না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, লাইক কমেন্ট করে সাথে থাকবা। হঠাৎ করে খেয়াল করলাম ভাইয়া চোখে রুমাল দিয়ে দেন, সানগ্লাস পরে 2টা ভাই ঘুমাচ্ছিল। তুমি কি খাবে এখন? আমি খেয়ে ঘুমাবো। সকাল সকাল বাড়ি উঠে ওই জন্য নাস্তা স্যার আর কি সুখ না আনে। এই যে নিবান বাবা, ফুল নিয়ে এই যে বাবা, ধন্যবাদ। এই যে দেখো ইয়ো ইয়ো বাবা, ও খোলা দান্দা থাকে। তুমি কি সত্যি বলতেছো না মজা নিতেছ? আমি জানি না তোমার। এই আপু মজা হয়েছে বলতেছে, বুঝছো? আপু মজা হয়েছে বলতেছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি না, বুঝছো? ওনারা কি সুন্দর চিল করতেছে, কোনো খেলতেছে। ভাইয়াদেরই জীবন, বাচ্চা কাচ্চা বউটো। এটা লাগবে তোমার? ওই যে বাবা দেখো তো, এটা কি বুঝি 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 পাত্তা দেন। পোলাটারে এত তুলু তুলু করতেছি, তারপরও পোলাটা আমারে পাত্তাই দিতেছে না। আমি যে ওর ফুপ্পু লাগি, একটু তো দাম দেই রে বাবা। না, ও খালি ওর ফুপ্পাকেই চিনে। তো আর কি করে, নিভানকে ওর মাম্মের কাছে দিয়ে আমি একটু কেক খেয়ে নিলাম। ভাবলাম যে কেক খাওয়া শেষ করে আমি একটু ঘুমাবো, বাট আমার কপালে তো ঘুম লেখা নেই। আমি যখনই ঘুমাতে চাই তখনই আমার মেয়ে উঠে বসে থাকে। এটা সবসময় আমার সাথে হয়। এটা কে? নিভান? এটা ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আমার যাবো কি করবো আল্লাহ জানে, আমার আল্লাহ বাঁচাবো। এই যে সূর্যের হাসি। ফাইস্তা এই যে এই যে এই যে মাম্মি, এই যে মোবাইল দেখো তো মামি কি দিচ্ছে। এই যে ইটস ইওর ফোন। এই যে এই যে নুপুর মামি দিয়েছে, ধরো ধরো ধরো। এই যে থ্যাংক ইউ বলো।
এই যে আপুরা আছে এখানে সাথে সেই হ্যাঁ শুরু করে দিছে এখন দেখছো সেলফি তুলো তো চিজ চিজ আনা মেকআপ করতেছে এখন হ্যাঁ ড্যাডি এখন আল্লাহর রাস্তায় একটা ঘুম দিব একেবারে চিটাগং যেয়ে তারপরে আবার ভিডিও শুট করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তো এখানে আমরা মামে কি আরামে একটা ঘুম দিয়েছি, বাট এসি ট্রেনে একটা যেটা কষ্ট আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এসি হঠাৎ করে অনেক গরম লাগে, আবার হঠাৎ করে এত ঠান্ডা লাগে। আমি আমার ওড়নাই হচ্ছে ফারিস্তার আমি মিলে গায়ে দিয়ে শুয়েছিলাম। আর এই তো আমরা চিটাগং পর্যন্ত হচ্ছে সোজা গিয়েছি। এখন চিটাগং এ এসে আমাদের ট্রেনটা উল্টা যাচ্ছে, কর্ণফুলী নদী পার করে ফেলেছি। তো এরপরে হচ্ছে রিফাত ট্রেন থেকে খাবার কিনে নিয়ে আসে, বাট ট্রেনের খাবার একদমই মজা না, প্রাইসটাও বেশি না, একটুও টেস্ট না। আর আমি বলবো তোমরা যারা যারা ট্রেনে জার্নি করবা তারা প্লিজ ব্যাগ ভর্তি খাবার নিয়ে আসবা, তারপরও প্লিজ ট্রেন থেকে কখনো কিনে খাবা না। খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে খেয়াল করলাম 2 লাভ বার্ড সুন্দর করে ঘুমাচ্ছে। তো এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার না করলে হয় না। আর এখানে এসে দেখি নিভান তো জেগে আছে, ওর ঘুম একটুও চোখে নেই। আর বড় ভাই তো ঘুমাতে ঘুমাতে পুরো বাঁকা হয়ে পড়ে আছে বেচারা। আর এই যে আমাদের বড় আপা আনায়া ফ্যাশন হাউসের ওনার, সে তো ট্রেনের মধ্যে প্রায় 70%ই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ফারিস্তা নিভান একটু খেলা করতেছিল, দেন আমিও আনায়ার সাথে দুষ্টুমি করতেছিলাম। আনায়া হচ্ছে একটুও ঘুমায়নি, যেহেতু রাতে ঘুমিয়েছিল। এই টাইমটাতে আনায়া একটুও ঘুমায়নি, ও সারাক্ষণ আমাদের সাথে দুষ্টুমি করেছে। ফারিস্তা ভাইয়াকে একটা পাপ্পা দাও তো, দাও দাও দাও। ফারিস্তা ভাইয়াকে একটা পাপ্পা দাও। আরে ভাইয়াকে, বাবাকে বলি। বাবাকে না, এই যে ভাইয়াকে দাও। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অবশেষে কষ্ট মষ্ট করে কক্সবাজার পৌঁছে গিয়েছি। আর এখানে এসেই তো আমার মনটা এত বেশি ভালো হয়ে যায়। এই স্টেশনটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর এত বেশি ফ্রেশ ছিল, নেমে অনেক সুন্দর বাতাস আর খালি থাকার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। কক্সবাজারের রেল স্টেশনটা যেহেতু নতুন করা হয়েছে অ্যান্ড এটার অনেক ভিডিও দেখেছি, তো বাস্তবে দেখলাম এটা আসলে অনেক বেশি সুন্দর। এখনো যেহেতু নতুন, তো সবাই সবার মধ্যে একটু ভিডিও করছিলাম, আমরাও একটু সেলফি ক্যামেরাতে একটু ভিডিওতে নিজেদেরকে ক্যাপচার করে রাখি। এরপর ভিতরটাতে দেখলাম যে পুরো এয়ারপোর্টের মতো এত বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর লাগতেছিল। আসলে এখন বাঙালিরা কতদিন এটাকে টিকিয়ে রাখে সেটাই হলো কথা। আর শুধু ভিতরে না, বাহিরেও এটা অনেক সুন্দর। আসল কথা হচ্ছে মানুষ কম থাকাতে বেশি ভালো লাগতেছিল জায়গাটা। আর সামনেই দেখলাম একটা পার্লের একটা ভাস্কর্য করা। আমরা হচ্ছে প্রথম 2 দিনের জন্য রয়্যাল পার্ল বুক দিয়েছিলাম, সো অবশেষে আমরা রয়্যাল পার্লে চলে যাই। তো আমাদের ওইখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3:30টার মতো মেবি বেজে গিয়েছিল। তো এখানে যাবার পরে এই আঙ্কেলের এত সুন্দর একটা হাসি আর সালাম দেখে আমার মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আর ওনাদের যে লবিটা এটাও এত বেশি সুন্দর ছিল। আর মানুষ কম থাকলে আমার এমনিতেও সবকিছু অনেক ভালো লাগে, তো এখানে এত বেশি ক্লাউড ছিল না। তো ওনাদের যে ডেকোরেশনটা করা, ও মাই গড, এগুলো সব হচ্ছে ঝিনুক শামুক দিয়ে করা ছিল এই ওয়ালটা। আর এখানেও ছোট্ট একটা পার্লার ভাস্কর্য ছিল, যেটা নিয়ে হচ্ছে ফারিস্তা দুষ্টুমি করতেছিল। ওর পিছে দৌড়াতে দৌড়াতেই আমাদের জীবন শেষ অর্ধেক। তো ওদের লবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে ডেকোরেশন করা। রয়্যাল পার্ল সুইটস এর কোন রুমে আমরা উঠেছি এবং 2 দিনের ভাড়া কত পড়েছে তোমাদেরকে দেখাবো এবং জানাবো সব ডিটেলস। এই যে গাইস, গাইস উঠে গিয়েছে গ্যাসের ঘরে। গাইস গ্যাসের ঘরে, গ্যাসের ছি 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 গ্যাসের ঘরে। গাইস ওই আমার বাদর ফারিস। মাম্মি মাম্মি হ্যালো। আরে বুড়া রে, হ্যালো বলো, হাই হাই বলো। এত দুষ্টামি করো কেমনে? এটা কি? ডিয়ার ডিয়ার ওদিকে ওদিকে আগে দেন, সমস্যা নেই।
এটা রিভিউ নিবা ফারহানা করতে। ফারহানা আপু তোমাকে রিভিউ দিতে বলেছে। থ্যাংক ইউ। চিয়ার্স। কি খেয়ে ফেলছো? হ্যাঁ চিয়ার্স দাও। আপু এই জায়গায় তো রয়্যাল পাল সুইটসে এসে ওনাদের পেপারে যত ফর্মালিটি ছিল সবকিছু পূরণ করার পরপরই হচ্ছে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়। এত বেশি মজা ছিল না, তারপরও যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু অলরেডি অনেক লেট করে আসি, তাড়াতাড়ি করে শেষ করে হচ্ছে আমার হঠাৎ করে খেয়াল হয় আমি একটু উপরে যাবার আগে সুইমিং পুলটা দেখে যাব। যাও তুমি। অনেক পানি তো। মাম্মি সুইমিং করবা? তিনজন সুইমিং পুল দেখতে দেখতে খেয়াল করলাম সবাই উপরে চলে গিয়েছে এবং আমাদের যত ব্যাগ ছিল সবকিছু স্টাফরা উপরে অলরেডি নিয়ে যায়। আর আমাকে দেখতে অনেক টায়ার্ড লাগতেছে, যে ফ্রেশ হয়েই রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আজকে হচ্ছে রয়্যাল পাল ডিলাক্স কাপল রুমের রিভিউটা আমি দেবো, কারণ আজকে আমরা এই রুমটাতে বুক দিয়েছি 2 দিনের জন্য। সো চলো দেখো। আমার মেয়ে অন্ধকার মাম্মি গো 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 গো। তো এটা হচ্ছে আমাদের লিভিং রুম। ফার্স্টে হচ্ছে আমি পর্দাটা খুলে দিই, তাহলে সুন্দর লাগবে। সুন্দর, যদি এখান থেকে বিচ ভিউ পাওয়া যেত তাহলে আরো বেশি সুন্দর লাগতো। তো এই তো লিভিং রুমে হচ্ছে 2টা চেয়ার আছে, একটা সোফা আছে, দেন হচ্ছে 2 জনের জন্য পানি আছে, মেবি 500 ml, মানে 1 লিটার পানি আছে, চা কফি, এটা ছোট্ট একটা ফ্রিজ আছে। এই তো, আর ফ্রিজের মধ্যে কিছু নেই, আমাদের এনে রাখতে হবে। ওকে, আর বিশাল বড় একটা মিরর আছে। এটা লিভিং রুমটা সুন্দর, আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু লাইটটা একটু কম, যার কারণে আমি আগেই হচ্ছে জানালাটা ওপেন করে দিলাম। আর এখানে অনেক সুন্দর একটা কার্পেট রোল দেওয়া আছে, সুন্দর, খারাপ না, ভালোই। এইটা কি এত ছোট, এটা কি আমি জানি না, এটা মেবি আমার মেয়ের জন্য এত ছোট একটা সোফা দিয়েছে। এন্ড দেন দুইটা স্ট্যান্ডার্ড আছে, এখানে একটা কাভার্ড বা আলমিরা অ্যাজ ইউজুয়াল, জায়নামাজ, এছাড়া আর কিছু নেই। আমাদেরকে একটা আয়রন দেওয়া উচিত ছিল না, আয়রন কেন দিল না? ওকে, আমি ওয়াশরুমটা এখন দেখি। সব কিছুরই লাইট কম, এমনি রুম পারফেক্ট বাট লাইটটা কম। ওয়াশরুমটা এখানেও আলাদা মিরর আছে। ও ওয়াও, বাট এটা নষ্ট। ঠিক আছে, এটা লাইটের জন্য। হ্যাঁ, এটা তো লাইট জ্বলার কথা, বাট এটা নষ্ট না, হয়তো লাইন দেওয়া নাই, হতে পারে। না, নষ্ট গাইস, দেয়া আছে বাট এটা নষ্ট। আমি ভাবছি যে হয়তো সুইচ দিলে চলবে, বাট এটা নষ্ট। দেন হচ্ছে হেয়ার ড্রায়ার আছে একটা। হেয়ার ড্রায়ারটা কি চলে নাকি দেখো? আসলেই এটা দেখে নেওয়া উচিত। ইয়েস, এটা চলে, এটা না চলে চেঞ্জ করতাম। অনেক সুন্দর একটা বেসিন দেওয়া আছে, ভালো, খারাপ না, ঠিক আছে। আর এখানে 2 জনের জন্য এই তো যা যা থাকে, চিরুনি, পেস্ট, এই ছোট ছোট কি এগুলো, শ্যাম্পু, বডি ওয়াশ, মানে 2 জনের জন্য সবকিছু দেওয়া। 2টা টাওয়াল দেওয়া আছে। মিররটাও সুন্দর, দেখছো, এটা মিররটাও সুন্দর, মানে বিশাল বড় স্পেস, ভিডিও করে পারফেক্ট। আর এই তো শাওয়ার এরিয়াটা আলাদা করে দেওয়া, যেন এই পাশে পানি না আসে, পানি আসলে অনেক মেসি হয়ে যায় ব্যাপারটা। তো এখন আমরা আমাদের কাপড় রুম, যেটা মানে বেডরুম, সেটা দেখাই তোমাদেরকে। আমি এখানে চলে আসছে, লাইট অফ করে দিচ্ছে। এইটারও ফার্স্টে হচ্ছে আমি পর্দাটাই খুলি, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আরো উপরে হলে আরো ভিউ সুন্দর পেতাম, কিন্তু যতই ভিউ সুন্দর পাই না কেন, আমরা হচ্ছে ওই যে বিচ ভিউটা এখান থেকে পাবো না, কারণ এটা বিচ থেকে একটু দূরে পড়ছে। এটা মেবি 3 স্টার ক্যাটাগরির হোটেল,
কেন না 4 স্টার দেওয়া আছে 4 স্টার দেওয়া আছে বাট আমার কাছে 3 স্টারের মতোই লাগতেছে আর এটাতে বাফেট ব্রেকফাস্টও আছে ছোট একটা সুইমিং পুল আছে দেখাবো সবকিছু দেখাবো সাথে থাকবা এই পাশে আরেকটা উইন্ডো জানালাগুলো খোলা গেলে ভালো হতো অনেক সুন্দর বাতাস পেতাম বাইরে অনেক সুন্দর বাতাস নিচের গুলো খোলা আছে সুন্দর আর এই তো কাপড় বেড সুন্দর করে ওনারা ডেকোরেশন করে রেখেছে সুন্দর ওই সুন্দর হলে হবে না আগে দেখি সফট আছে কিনা ইয়ে পারফেক্ট কিছু কিছু হোটেলে গেলে দেখা যায় যে লো কোয়ালিটি যেগুলো অনেক শক্ত থাকে ভাই জান বের হয়ে যায় এটা একেবারে ফাইস্টা কাম হিয়ার এই যে আচ্ছা এই আমাদের বেডরুমেও এখানে বড় করে একটা মিরর আছে কিন্তু ড্রেসিং টেবিল নাই ওনাদের ড্রেসিং টেবিল দেয় না এখানে একটা কিছু দেওয়ার দরকার ছিল ঠিক আছে দিলে ভালো হতো আমি জিনিসপত্র কোথায় রাখবো সব কি ওই যে টিভির রুমে এইখানে একটা চেয়ার আছে বসে বসে বাইরের ভিউ দেখা যাবে আর এসি তো আছে দুইটা রুমে দুইটা এসি দেন হচ্ছে এই একটা ল্যাম্প যেটা আমার মেয়ে বারবার অন অফ করতেছে কখন যেন এটা ব্লাস্ট হয়ে যায় অন রুম ট্যুর দেওয়ার পরপরই হচ্ছে প্রায় 4টা বেজে যায় আমরা তখন হচ্ছে সুইমিংয়ের জন্য নিচে নেমে যাই আর বড় আপু ভাইয়ারা আগেই নেমে গিয়েছে ভাবিরা হচ্ছে একটু পরে নামবে আমরা আগে নেমে যাই নামাই দিলাম না দাদা ছবি তুলি আগে এই ছবি ওই যে বাবা ওই ভয় পায় না ওই পারলে ডুব দেয় আপু ওই ওইটার ভিতরে বইব না তো ওই ডুবাই বয় নাই আনে কি বসে না ভয় পায় না বলতে বলতে আমার মেয়ে যখনই দেখছে ওর পায়ের নিচে টাইলস নেই তখনই ওর চিল্লাফাল্লা শুরু সেম আমার মতো আমিও যখন দেখি যে পায়ে মাটি লাগতেছে না তখনই আমারও চিল্লাফাল্লা শুরু হয়ে যায় হ্যাঁ সুইমিং শেষ করে ফ্রেশ হতে হতে আমাদের আরও লেট হয়ে যায় প্রায় 7টা 7:30 বেজে যায় তো ওই টাইমটাতে হচ্ছে আমরা সোজা চলে যাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ওই টাইমে আমাদের আর ভাত খেতে ইচ্ছা করছিল না নাস্তা করতেই চলে যাই তো যেতে যেতে ফারিস্তা ঘুমিয়ে গিয়েছে বেচারিকে আর ওই টাইমটাতে কোনো কিছু খাওয়াতে পারিনি অনেক টায়ার্ড ছিল আর ইভেন আমরা সবাই অনেক টায়ার্ড আর এই তো নিভান পুরাই ফারিস্তার ডুপ্লিকেট ও হচ্ছে বারবার বোতল আর গ্লাস পেলেই অনেক দুষ্টুমি করে এগুলো দিয়ে খেলা করবে তো আমাদের অলরেডি নাস্তা চলে আসছে আমরা হচ্ছে পরোটা ডাল ভাজি এগুলোই দিয়েছিলাম কারণ আমাদের ইচ্ছা যে আমরা রাতে বেলা হচ্ছে পেট ভরে মন ভরে ভাত খাবো তো পরোটা নান রুটি কোনো কিছুই ওদের এখানের মজা ছিল না মানে যেহেতু আমাদের পেটে অনেক ক্ষুধা ছিল প্লাস আমরা অনেক বেশি টায়ার্ড সো এই জন্য হচ্ছে এগুলোই খেয়ে উঠেছি কিছু করার নেই আর খাওয়া দাওয়া শেষে আমরা বিচের কাছে চলে যাই মনটাকে ফ্রেশ করার জন্য কিন্তু তখন পানি অনেক দূরে ছিল সমস্যা নেই লন এটাই লন তুমি খাইবা মিম অল্প এই যে পান লও একটা পান বান তুমি যাও বাবা পান আবার 3 মুখে 4 মুখে চুলটা বাঁধি তখনই আমাকে ভিডিও করে গল্প করতে করতে হঠাৎ দেখে আমার হাজবেন্ড আমার জন্য মুড়ি নিয়ে আসে
এবং এর মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম যে ছোলাও ছিল। আমি একটু অবাক হই, কারণ আমি কক্সে যতবার মুড়ি খেয়েছি ওরা ছোলা দেয় না। তো ছোলা দেওয়ার পরও কোনো টেস্ট ছিল না, আমার কাছে মজা লাগেনি। আমরা তিনজন একসাথে অনেক গল্প করছিলাম এবং আমার মেয়ে আমাকে এসে আদর দিচ্ছিল, তো সেটাই আমি একটু ক্যাপচার করে রাখি। ভাবিদেরকে মিস করতেছিলাম, ভাবিরা একটু পরে আসবে। হ্যাঁ মারি ফাটাও, খালি মারি ফাটাও এটা না। সূর্য সব মামার নাম এস দিয়া। আমি ফারিস্তার জন্য কলা নিই, বাট ও খায় না, দ্যাটস ওয়াই আমারই খেতে হলো। তো এখন আমরা ডিনার করতে চলে যাচ্ছি। তারা আগে অটোতে করে চলে গিয়েছে আর আমরা হচ্ছে একা একা যাচ্ছি। তো বলা হয় যে শালিকে ডিনার করবে, তো শালিকে যে নতুনটা সেটাতেই আমরা চলে যাই। এখানে যে ফারিস্তা একটু দোল খেয়ে নিল, যেহেতু দোলনা আছে, দোলনা পেলে বাচ্চারা তো দোল খাবেই। আর সব থেকে মজার ব্যাপার, ফারিস্তা ঠিক 1 বছরের সময় এখানে একটা ভিডিও আছে দোলনাতে। এখন যে 2 বছর প্লাস এখনো এই সেম জায়গারই ওর ভিডিওটা করে রাখলাম। তো মজার ব্যাপার, আমরা হচ্ছে শালিকের নতুন ব্রাঞ্চে চলে যাই আর তারা হচ্ছে শালিকের পুরান ব্রাঞ্চে যে বসেছিল। নতুন ব্রাঞ্চে তো অলওয়েজ অনেক রাশ থাকে এবং এখানে খাবারের টেস্টও অনেক ভালো। পুরান ব্রাঞ্চে হচ্ছে লোক অনেক কম যায়, যেহেতু এটা একটু ভিতরে, সো এখানে মানুষও কম যায়, মশাও বেশি থাকে। এখানে খেতে যেয়ে দেখলাম যে খাবারের টেস্টও ভালো ছিল না এবং এত বেশি মশা ছিল, আমাদের সবার অনেক বেশি মশা কামড়ও খেতে হয়েছে এখানে। শর্টকাট খাবার নিয়েছি কারণ আমি হচ্ছে সামুদ্রিক মাছ খাইতে পারি না। ভিডিও করতে সারি যা গাইসা করে গাইসা সব ভিডিও তো আসে পড়ছে। জি গাইসা করে গাইসা এই যে মাথা, এই যে গাইস এই ভক্তরে মজা এই যে বিলাল লাভ বার্ড। ফারিস্তাকে রাখা অনেক কষ্টের কাজ, তাই ওকে মোবাইল দিয়ে আমরা আমাদের ডিনার কমপ্লিট করে ফেলি। ভাবির হচ্ছে পান খেতে অনেক ভালো লাগে, এজন্য সে পান খাচ্ছিল এবং আমাদেরকেও তার তরফ থেকে পানের ট্রিট দিয়েছে। আমিও শখ করে একটা পান ওদিন খেয়েছি। সেরকম পানখোর, সেরকম পানখোর। এই যে মোশাররফ করিমের একটা নাটক আছে না, খুব কার্টুন দেখা হচ্ছে আর এই জায়গায় চিপসের পার্টি হচ্ছে।
আমরা হোটেলে ব্যাক করতে করতে প্রায় 1:30 থেকে 2টা বেজে যায় এবং সারাদিন জার্নি করে ঘুরে ফেরার কারণে এত বেশি টায়ার্ড ছিলাম, ফারিস্তাও কান্নাকাটি করছিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকছে। নেক্সট ডে ব্লগের জন্য ওয়েট করবা, যদিও আমার লেট হয়ে যায় ব্লগ আপলোড করতে। তো তোমাদের কাছে আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।